সিএএ এনআরসির পর এবার নয়া আতঙ্ক এসআইআর। চারিদিকে এখন এসআইআর এর ঝড়, এমনকি এসআইআর আতঙ্কে পানিহাটিতে একজন আত্মহত্যাও করেছেন। অনেকেই ভিটে মাটি ছাড়ার ভয়ে কাঁপছেন। বিএলওদের দায়িত্ব পড়েছে তালিকা তৈরি। তালিকায় নাম রয়েছে কিনা তা জানতে বিএলওরা কড়া নাড়তে পারে আপনার দরজায়। আর এই আবহেই শান্তিপুরে উলটপুরাণ। বিএলও হিসেবে দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মীরই নিজেরই নাম নেই 2002 ভোটার তালিকায়। এমনকি তার পরিবারের কারো নাম খুঁজে পাওয়া যায়নি ওই তালিকায়। শান্তিপুর ব্লকের বেলগড়িয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ফুলিয়াপাড়ার বাসিন্দা রজনীকান্ত পাল। তিনি কালিকাপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। বর্তমানে স্থানীয় 185 নম্বর বুথে বিএলও। ব্লক প্রশাসন তাকে নিয়োগপত্র দিলেও পরে জানা যায় তারই নাম নেই 2002 এর ভোটার তালিকায়। বয়সের কারণে নাকি তার নাম উঠেছে 2014 ভোটার তালিকায়। তার নাম তো বয়সের কারণে নেই, কিন্তু তার বাবা মার নাম নেই কেন তা নিয়ে উঠছে প্রশ্ন। রজনীকান্ত বাবুর দাবি, তিনি বিএলও হিসেবে কাজ করতে চাননি। বিডিও অফিস থেকে তার নাম পাঠানো হয়েছে। না, বিএলও তো আমি নিজে ইচ্ছা করে হয়নি। অফিস থেকে ধরুন হচ্ছে কিভাবে বিডিও অফিস থেকে নাম পাঠিয়েছে, আমাকে তো জিজ্ঞাসা করে বিএলও ডিউটি দেওয়া হয়নি। এবার অফিস থেকে পাঠিয়েছে, আমার নামে এসে এসআই অফিস থেকে আমাকে বললো যে আপনার নামে বিএলওর চিঠি এসছে, অ্যাপ্লিকেশন এসছে, আপনি নিয়ে যান। আমি নিয়ে এসছি। রজনীকান্ত বাবু বিডিও অফিসের দিকে দোষ দিলেও শান্তিপুর ব্লকের বিডিওর দাবি, নিয়ম মেনে রজনীকান্ত পালকে বিএলও করা হয়েছে। সেই মতো নির্বাচন কমিশনকে তথ্য দেওয়া হয়েছে। জাতীয় নির্বাচন কমিশন থেকে একদম বিধিবদ্ধ সরকারি কর্মচারীদের নিয়োগ করতে বলেছেন। সেই অনুযায়ী সারা রাজ্য জুড়ে, সেই সঙ্গে আমার ব্লকে আমরা প্রত্যেকটা বিএলওকেও নিয়োগ করেছি। এবং তখন নিয়োগের সময় এই প্যারামিটার ছিল না যে 2002 এর রোলে তার বা তার পরিবারের কারোর নাম আছে কিনা। থাকলে হয়তো সেই প্যারামিটার তাকে নিয়োগ করতাম না। বিএলওর নাম নেই 2002 ভোটার তালিকায় জানিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের খোঁজা বিএলওরা শাসক দলের হয়ে কাজ করছে। রজনীকান্ত বাবুর উচিত সিএএতে তার নাম তোলা। ইমিডিয়েট তিনি সিএএতে আবেদন করুন, অসুবিধা নেই। তিনি যদি বাংলাদেশি হিন্দু হন, পাকিস্তানে হিন্দু, বৌদ্ধ, জৈনর মধ্যে পড়ে থাকেন, কোন উপাসনা পদ্ধতির লোক, অবশ্যই আমার তো মনে হয় হিন্দুই। তাই তিনি যেন সিএ সপক্ষে প্রচার করে এবং নিজে সিএ এর আবেদন করে যেন তার ভোটার লিস্টের নাম তোলা বা নাগরিক হওয়ার জন্য তিনি আবেদন করেন। আর তিনি ক্ষমা চান জনগণের কাছে। এতদিন মানুষকে বিভ্রান্ত করেছেন, তৃণমূল সরকারের অধীনে কাজ করছেন, অথচ তারও ভোটার লিস্টের নাম নাই। এরকম বহু লোক আছে। উত্তর দিতে ছাড়েনি তৃণমূল। বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলে তাদের দাবি, গেরুয়া শিবিরের নেতারাই চক্রান্ত করছে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার। রাজনৈতিক খেলা চলছে বলে কটাক্ষ তৃণমূল শিবিরের। লোকসভায় 24 সালে কিন্তু এরা ভোটার ছিল। এরা ওই সময় নির্বাচনে অংশ নিয়েছে। জগন্নাথবাবু যখন এমপি ছিলেন, এমপির পদপ্রার্থী হয়ে দাঁড়িয়েছে, তারা অংশ নিয়েছে। আজকে এদেরকে জগন্নাথবাবু বলছে তৃণমূল, শুভেন্দু অধিকারী বলছে রোহিঙ্গা। অর্থাৎ যে কোনো উপায়ে বাংলায় ক্ষমতা আসার জন্য ওরা এসআইআর করে এই ভোটারদেরকে বাদ দেবে। এসআইআর এর জল যে কোথায় গিয়ে গড়াবে তার সময় বলবে। আপাতত এসআইআর আতঙ্ক যেন অনেকের মাথায় পাহাড় প্রমাণ বোঝা হয়ে গেছে।